বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য ও ভিসা দেওয়া বন্ধ রাখলে নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধী কপাল ঠোকাঠুকি করতে পারবেন, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবেন না, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 90%। তিনি আরও বলেন, আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সব কিছু পাঠায়। সুতরাং ভিসা এবং এলসি এসব যদি বন্ধ থাকে তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব না। মোদি এবং সোনিয়া গান্ধী সবাই বসে কপাল ঠুকাঠুকি করতে পারবেন, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবেন না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জোহর হোসেন চৌধুরী হলে সাহিত্যিক সাংবাদিক কালাম ফয়েজি রচিত নেতা ও কবি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে বিজয়ের 53 বছর আমাদের অর্জন শীর্ষক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের যত দুষ্ত্রুটি আছে এটা কতটুকু রিফর্ম করব তা আমাদের বিষয়। আমাদের তো একটা ফরেন পলিসি আছে। আমরা বলেছি সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পলিসি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নাই, প্রতিটা দেশেই কারো না কারো উপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয়। ভারত যে কাজটা করেছে, তারা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারছে। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজকে তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গে হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে তারা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে, এখন বাংলাদেশের সঙ্গে। তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। কোনো দেশেই ভারতের সঙ্গে আপোষ করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে। দেলোয়ার হোসাইন, বিডি আর্কাইভ।